Hello everyone, welcome to my channel Rahas Tutorial. Today I will explain the chapter Granny's Tree Climbing from the book Communicate with Cambridge 5. Okay, আমি এটা বাংলায় এক্সপ্লেন করব। তো Granny's Tree Climbing তার পোয়েট হলেন রাস্কিন বন্ড। রাস্কিন বন্ডের ছোটবেলাটা বেশিরভাগ ক্ষেত্রেই ওনার গ্র্যান্ডপ্যারেন্টসের বাড়িতে কেটেছিল। এখানে উনি স্টোরিতে এই পোয়েমের থ্রুতে উনি ওনার গ্র্যানির একটা ইনসিডেন্ট উনি তুলে ধরছেন। চলো শুরু করা যাক। মাই গ্র্যান্ডমাদার ওয়াজ আ জিনিয়াস। ইউ উড লাইক টু নো ওয়াই? বিকজ সি কুড ক্লাইম্ব ট্রিজ স্প্রেডিং অর হাই। তাহলে এখানে রাস্কিন বন্ড বলছেন, কি বলছেন, ওনার গ্র্যান্ডমাকে একজন জিনিয়াস ছিলেন। তুমি জানতে চাও কেন উনি জিনিয়াস বলছিলেন? কারণ ওনার গ্র্যানি গাছে চড়তে পারতেন বা ক্লাইম্ব করতে পারতেন, মানে গাছে উঠতে পারতেন। স্প্রেডিং অর হাই, সেটা স্প্রেডিং হোক, মানে স্প্রেডিং মানে এখানে যার ব্রাঞ্চেসগুলো খুব বিস্তৃত হয়, রাইট, যার ব্রাঞ্চেসগুলো অনেক চড়া বা লম্বা গাছ হোক, অর হাই যেগুলো লম্বা গাছ হয়, যেরকম নারকেল গাছ যেরকম লম্বা হয়, তোমার ব্যানিয়ান ট্রি, এগুলো কী হয়, বেশি স্প্রেডিং হয়। উনি সমস্ত রকমই গাছে উঠতে পারতেন। She would be up their branches in a trice, and mind you, when last she climbed a tree, she was 62. তাহলে কি বলছেন এখানে, যে উনি অনেক ফুর্তির সাথে, এখানে ট্রাইস, ইনার ট্রাইস মানে হচ্ছে খুব কম সময়ের মধ্যে, উনি ফুর্তির সাথে যে কোনো গাছে খুব কম সময় উঠতে পারতেন। আর তোমরা জানো কি, উনি যখন লাস্ট টাইম ট্রি ক্লাইম্বিং করেছিলেন ওনার এজ ছিল জাস্ট 62, মানে 62 বছর, 62 ইয়ার্স। এভার সিন্স চাইল্ডহুড শি হ্যাড দিস গিফট ফর বিং হ্যাপিয়ার ইন আ ট্রি দ্যান আ লিফট। তাহলে কি বলছেন রাস্কিন বন্ড, যে ওনার এই যে ট্যালেন্টটা গাছে ওঠার খুব ছোট থেকেই ছিল, মানে যেই এজেতে মানে আমরা লিফটে উঠতে চাই, উনি লিফটে ওঠার থেকে গাছে ওঠাতে বেশি খুশি হতেন। এখানে লিফটের সঙ্গে গাছে ওঠার একটা এখানে সিঙ্ক্রোনাইজ করে দেখানো হয়েছে, যে উনি লিফটে উঠে যত না খুশি হবেন তার থেকে বেশি খুশি হবেন কিসে, গাছে উঠে। ইন জেনারেলি এই বয়সে মানুষ হাঁটতে পারে না, কিন্তু গ্র্যানি কি বলছেন, উনি ট্রি ক্লাইম্বিং করছেন। তাহলে এই লাইনগুলো থেকে আমরা কি বুঝতে পারছি, যে দাদিমা মানে গ্র্যানি মানে গ্র্যান্ডমার গাছের প্রতি প্রচণ্ড ভালোবাসা ছিল, উনি নেচারকে ভালোবাসতেন। চলো এবার নেক্সট লাইনে দেখা যাক রাস্কিন বন্ড কি বলছেন। অ্যান্ড দো অ্যাজ ইয়ার্স ওয়েন্ট বাই শি উড বি টোল্ড দ্যাট ক্লাইম্বিং ট্রি শুড বি স্টপ ওয়েন ওয়ান গ্রিউ ওল্ড। তাহলে কি হচ্ছে, যত বছর যেতে লাগলো, মানে গ্র্যান্ডমার যখন বয়সটা বাড়তে লাগলো, ওনাকে সবাই বলল যে গাছে ওঠা ছেড়ে দিতে, কারণ এই বয়সে সব কিছু মানায় না। কি বলছে, অ্যান্ড দ্যাট গ্রোয়িং ওল্ড শুড বি গন অ্যাবাউট গ্রেসফুলি। এখানে কি বলছেন, যে মানে এই বয়সে সমস্ত কিছু মানায় না। এই বয়সে কি হয়, গ্র্যান্ডমারা স্টোরি বলে, নানা ধরনের টেলস বলে, ঠিক আছে, ওনারা বলছেন যে এটা শোভনীয়। গ্রেসফুলি মানে এটা শোভনীয় নয়। এখানে কি বলছেন, ওনাকে লোকেরা মানে অনেকটা মজা করা, টিটকেরি করার মতো বলতো, যে এই বয়সে এসব ওনাকে মানাচ্ছে না। She would laugh and say, well, I will grow old disgracefully, I can do it better. তাহলে ওনাকে সবাই টিটকিরি করে কি বলছেন, যে এই বয়সে গাছে উঠতে না করতে, কারণ ওনাকে বলছে যে তুমি মানে যে বয়স হচ্ছে, যে তুমি বুড়ি হচ্ছ, বয়স্ক হচ্ছ, তোমাকে কি রেসপেক্টের সাথে বয়স হওয়া উচিত, বুড়ি হওয়া উচিত। তার নেবার্স বা রিলেটিভসরা ওনাকে বলতেন যে গাছে ওটা ছেড়ে দিতে, এটা তোমার জন্য ভালো না। কিন্তু এইসব কথার এফেক্ট ওনার উপরে কিছুই পড়তো না, উনি এইসব কথা হাসতেন। সি উড লাভ অ্যান্ড সে, আর হেসে কি বলতেন, ওয়েল, আমি ডিসগ্রেসফুলি কি হব, বুড়ো হব, বাট গাছে ওটা ছাড়বো না। এখানে গ্রেসফুলি মানে ওখানে শোভনীয় নয়, তো উনি বলছেন ঠিক আছে, আমি তোমাদের শোভনীয় নাও লাগতে পারে, আমি অশোভনীয়ভাবে আমার বয়স হবে, কারণ আই ক্যান ডু ইট বেটার, আমি এটা খুব ভালো করতে পারি। অ্যান্ড উই হ্যাড টু এগ্রি, ফর ইন অল দ্যাট গার্ডেন দেয়ার ওয়াজন্ট আ ট্রি she hadn't been up at one time or another. তাহলে এখানে রাস্কিন বন্ড কি বলছেন, যে এটা তো সবাইকে, অ্যান্ড উই হ্যাড টু এগ্রি, যে আমাদের সবাইকে এটা মানতেই হবে, যে উনি সব থেকে ভালো, কে সবার থেকে ভালো গাছে উঠতেন, এটা সবাইকে মানতেই হবে। রাস্কিন বন্ড আলো বলছেন যে ওনার যে গার্ডেন ছিল, ওখানে এমন কোনো গাছ ছিল না
যেখানে গ্র্যান্ডমা কোনোদিনও ওঠেনি। কখনো না কখনো কোনো না কোনো গাছে একবার না হলেও উনি উঠেছেন। তাহলে এখানে গ্র্যান্ডমা কি বলেছিলেন যে তোমাদের ভালো লাগুক আর না লাগুক আমি আমার শখটাকে ছাড়বো না, কারণ আমি ওটা খুব বেটার করতে পারি। রাস্কিন বন্ড বলছেন হ্যাঁ আমাদের এই কথাটা এগ্রিও করতে হতো, কারণ উনি সব থেকে ভালো গাছে উঠতে পারতেন। Having learned to climb from a loving brother when she was 6, but it was feared by all that one day she would have a terrible fall. তাহলে এখানে রাস্কিন বন্ড কি বলছেন যে ওনার গ্র্যান্ডমা উনি গাছে ওঠা শিখেছিলেন কবে, যখন ওনার এজ মাত্র 6 ইয়ার্স ছিল, 6 বছরের ছিলেন। কিন্তু এখন তো ওনার বয়স হয়েছে, তাই সবাই চিন্তা করেন উনি যদি এখন এইভাবে গাছে উঠতে থাকেন একদিন খুব বাজেভাবে ওখান থেকে আছাড় খেয়ে পড়বেন। হ্যাভ আ টেরিবল ফল, খুব ভালো মানে বাজেভাবে আছাড় খেয়ে পড়বেন। দ্য আউটকাম ওয়াজ ডিফারেন্ট। ওয়াইল উই ওয়্যার ইন টাউন she climbed a tree and couldn't come down. কিন্তু লোকেরা যে ভেবেছিল যে উনি উঠবেন আর আছাড় খেয়ে পড়ে যাবেন, তার কি হলো, উল্টোটাই হলো। এমন তো কিছু হলোই না, গাছ থেকে পড়ে যাবা তা তো হলোই না, বরং একদিন যখন সবাই টাউনে গিয়েছিল তখন গ্র্যান্ডমা কি করেছিল, লুকিয়ে লুকিয়ে গাছে উঠে গিয়েছিল। গাছে তো উঠে গেল, বাট তিনি আর নামতে পারলেন না। We went to the rescue and then the doctor took Granny's temperature and said, I strongly recommend a quiet week in bed. তাহলে কি হলো, বাট যখন উনি নামতে পারলেন না তখন কি হলো, সবাইকে ওনাকে ওখান থেকে রেস্কিউ করতে হলো, উদ্ধার করতে হলো, মানে সবাই মিলে ওনাকে গাছ থেকে নামালো। তারপরে ডক্টর এলো, চেক আপ করলো, ওনার টেম্পারেচার চেক আপ করলেন, মানে একটু ফিভার এসে গেছে। আর তখন কি সাজেশন দিল, যেন গ্র্যানি 1 সপ্তাহ বেড থেকে না ওঠে, মানে ওনার 1 সপ্তাহের জন্য ওনাকে 1 উইকের জন্য ওনাকে বেড রেস্ট দিয়ে দেওয়া হলো। We sighed with relief and tucked her up well. Poor Granny, for her it was like a season in hell. তাহলে কি হলো, ডক্টর যখন বললেন যে ওনাকে 1 উইক বেড রেস্ট করতে হবে, সবাই কি করলো, একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো, যে সাইড উইথ রিলিফ, স্বস্তির যে চলো গ্র্যানি তো আর 1 সপ্তাহ এখন উঠবে না, কারণ সবাই গ্র্যানিকে নিয়ে খুব চিন্তা হতো যে উনি কোনোদিনও খুব বাজেভাবে গাছ থেকে পড়ে যাবেন। আর ওনাকে কি করলেন, টাকড হার আপ ওয়েল, ওনাকে ভালো করে চাদর, হয় না যে ডক্টর চলে গেল ওনার গায়ে ভালো করে চাদর দিয়ে ঘুম পাড়িয়ে দিলেন, আর সবাই একটুখানি স্বস্তি ছিলেন, চলো 1 উইক তো আর গ্র্যানি গাছে ওঠা নামা এরম কিছু করবেন না। পোর গ্র্যানি, ফর হার ইট ওয়াজ লাইক আ সিজন ইন হেল। তাহলে এখানে রাস্কিন বন্ড কি বলছেন, যে এই যে সিজনটা, মানে এই যে একটা সপ্তাহ, এটাকে উনি অ্যাজ আ সিজনের সঙ্গে তুলনা করছেন। একটা সিজন তো অনেকটা সময় লাগে, যেমন একটা আমাদের সামার আছে, রেনি সিজন আছে, অটাম আছে, একটা সিজন তো অনেক দিন ধরে থাকে। উনি বলছেন যে এই একটা সপ্তাহ গ্র্যানির কাছে পুরো একটা সিজনের মতো ছিল, যেরকম মানুষ একটা নরকে কাটায় হেলে, ওনার কাছে ওইটা ওই রকম ছিল। Confined to her bedroom while every breeze whispered of summer and dancing leaves. তাহলে কি হলো, কনফাইন টু হার বেডরুম, তাহলে এখানে রাস্কিন বন্ড কি বলছেন, উনি একটা সপ্তাহ ওদের বেডরুমে কাটালেন। ওয়াইল এভরি ব্রিজ উইসপার, তাহলে রাস্কিন বন্ড এখানে কি বলছেন, এখানে যেটা বলছেন যে উইসপার্ড অফ সামার অ্যান্ড ডান্সিং লিভ, যখন বলছেন যে আমাদের সামারে, যখন আমাদের গ্রীষ্মকালে দেখবে একটা যখন মৃদু হাওয়া বয়, ঠিক আছে, তখন কি হয়, পাতাগুলো যে পড়ে থাকছে, যে তার যে একটা খড়খড় খড়খড় পাতায় কি হাওয়া লাগলে একটা আওয়াজ হয়, তো বলছে যখন, যেহেতু গ্র্যানির খুব ট্রি ক্লাইম্বিংয়ের শখ, যখন এই পাতায় হাওয়ার আওয়াজ হচ্ছিল, গ্র্যানি হয়তো কীরকম একটা, হয়তো উনি ভাবছেন যে গ্র্যানির কত খারাপ লাগছিল যে উনি ঘরের মধ্যে এইভাবে আটকে পড়ে আছেন, আর বাইরে প্রকৃতির নেচার তো উনি ভালোবাসতেন, ট্রিতে ওনাকে ডাকছে, উনি এই কথা ভাবছেন যে গ্র্যানির তখন কেমন একটা ফিল হচ্ছিল। বাট সি হেল্ড হার পিস টিল সি ফেল্ট স্ট্রঙ্গার। তাহলে এখানে রাস্কিন বন্ড কি বলছেন, যে এখানে একটা অদ্ভুত কাণ্ড হয়ে গেল, যে সবাই তো ভাবছিলেন গ্র্যানি তো 1 সপ্তাহ এইভাবে থাকতে পারবেন না, কিন্তু গ্র্যানি একটা সপ্তাহ ওইভাবে কাটিয়ে দিলেন, যতক্ষণ না সি ফেল স্ট্রঙ্গার, যতক্ষণ না উনি স্ট্রং মানে আবার সুস্থ হয়ে গেলেন, ততক্ষণ গ্র্যানি শান্তিতে নিজের রুমেই থাকলেন। তারপরে কি বলছেন রাস্কিন বন্ড, দেন স্যাট আপ অ্যান্ড সেড, আই উইল লাই হিয়ার নো লঙ্গার, অ্যান্ড সি কল্ড ফর মাই ফাদার অ্যান্ড টোল্ড হিম আনডন্টেড দ্যাট আ হাউস ইন আ ট্রি টপ ওয়াজ হোয়াট সি নাও ওয়ান্টেড। তাহলে কি বলছেন, তিনি যখন পুরোপুরি সুস্থ হয়ে গেলেন, উনি সবাইকে জানিয়ে দিলেন যে উনি এইভাবে আর থাকতে পারবেন না, মানে ঘরে এইভাবে আটকে গেলেন।
তারপরে কি করলেন, উনি ওনার ছেলেকে ডাকলেন, মানে রাস্কিন বন্ডের ফাদারকে। রাস্কিন বন্ডের ফাদার খুব অবভিয়াস, রাস্কিন বন্ডের উনি গ্র্যানি হন, তো রাস্কিন বন্ডের ফাদার হলো গ্র্যান্ডমার ছেলে, গ্র্যানির ছেলে। told him undaunted that a house in a treetop was what she now wanted. তাহলে ওনার ছেলেকে ডেকে কি বললেন, আনডন্টেড মানে ক্লিয়ারলি অ্যান্ড বোল্ডলি, খুব স্ট্রংলি নিজের ওপিনিয়ন রাখলেন যে আমাকে গাছের ওপরে একটা ঘর বানিয়ে দিতে হবে। কিন্তু গাছের ওপর কিভাবে ঘর বানানো যেতে পারে, সিমেন্ট আর ইট দিয়ে তো হবে না, তাহলে এই ঘরটা কি দিয়ে বানিয়েছিলেন, কাঠ দিয়ে। My dad knew his duties. He said, that's all right. You will have what you want, dear. I will start work tonight. তাহলে কি হলেন, রাস্কিন বন্ড কি বলছেন যে আমার বাবা নিজের ডিউটি কি জানতেন। তাহলে সনেদের ডিউটি কি হয়, সন ডটার যারা থাকে, আমাদের ওয়ার্ডস যারা, মানে আমাদের বাবা মার প্রতি আমাদের ডিউটি কি, ওনারা যা বলবেন ওনাদের আদেশটাকে পালন করা, রাইট। তাহলে কি বলছেন যে ওনার বাবা ওনার ডিউটি জানতেন, উনি কি হলেন, ওনার মায়ের কথায় মানে গ্র্যানির কথা এক কথায় রাজি হয়ে গেলেন, আর নিজের মাকে কি বলবেন, তুমি যেমন বলবে ঠিক তেমনই হবে, আমি আজ রাতেই কাজ শুরু করে দেব মানে আমি তোমার জন্য একটা ঘর বানিয়ে দেব। এরপর কি বলছেন রাস্কিন বন্ড, উইথ মাই এক্সপার্ট অ্যাসিস্ট্যান্স হি শুড ফিনিশ দ্য চোর, মেড হার আ ট্রি হাউস উইথ উইন্ডোজ অ্যান্ড আ ডোর। তাহলে রাস্কিন বন্ড কি বলছেন যে ওনার অ্যাসিস্ট্যান্সের সাথে ওই কাজটা সম্পূর্ণ হলো, মানে রাস্কিন বন্ড তার বাবাকে এই যে তোমার ট্রি হাউসটা হবে সেই কাজে হেল্প করলো, আর ওনার হেল্পের মাধ্যমেই ওনার বাবা কাজটাকে সম্পূর্ণ করতে পারলো। তার মানেটা হলো যে ওনার মানে গ্র্যানির ঘরের কাজটা শেষ হলো, যাতে কি ছিল, উইন্ডো ছিল আর দরজা ছিল। So Granny moved up and now every day I come to her room with glasses and a tray. আর যখন ঘরটা হলো, গ্র্যানি কি ছিলেন, খুব এক্সাইটেড ছিলেন আর খুশি ছিলেন। তারপরে কি হলো, উনি ওনার নিজের ঘরে মানে ট্রি হাউসে সেটেল হয়ে গেলেন। আর রাস্কিন বন্ড কি করতেন, আই ক্লাম টু হার রুম উইথ গ্লাসেস অ্যান্ড আ ট্রে। তাহলে উনি প্রতিদিন কি করতেন, যে গ্লাসেস আর ট্রে নিয়ে উনি গ্র্যানির কাছে ট্রি হাউসে রোজ উঠতেন। She sits there instead and drinks grape juice with me, upholding her right to reside in a tree. তাহলে কি বলছেন, উনি যে রোজ গ্লাসেস আর ট্রে নিয়ে যেতেন তাতে কি খেতেন, ওনারা ড্রিঙ্ক করতেন, ওনারা গ্রেপ জুস খেতেন, ড্রিঙ্ক করতেন। আপহোল্ডিং হার রাইট টু রিসাইড ইন আ ট্রি। তাহলে আপহোল্ডিং মানে উনি খুব রানীর মতো, মানে উনি চেয়ারে হেলান দিয়ে একদম রানীর মতো, কারণ ওনার যে স্বাভাবিক, আমাদেরও সব পুরো হয়ে গেলে আমরাও তো নিজেদের মনে করি, তো উনি একদম রানীর মতো চেয়ারে বসে রাস্কিন বন্ডের সাথে জুস খেতেন। তাহলে এটাই ছিল গ্র্যানির স্টোরি, উনি কিভাবে ট্রি হাউস বানালেন বা তৈরি হলো, উনি তৈরি করতেন। তাহলে আমরা এই স্টোরি থেকে কি শিখলাম, যে যতই বয়স হয়ে যাক, যাই হয়ে যাক, নিজেদের শখ কখনো ছেড়ো না। তোমরা যেই সমাজেই থাকো, যেমনই থাকো, লোকে তোমাকে ক্রিটিসাইজ করবেই, খালি তোমার শখ তুমি পুরো করো, অবশ্যই অ্যাচিভ করতে পারবে, কিন্তু খেয়াল রাখতে হবে তোমার শখ যেন অন্যের কোনো ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। আই হোপ স্টুডেন্টস তোমাদের আমার এই স্টোরিটা আজকে ভালো লেগেছে, এক্সপ্লেনেশনটা। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন সো ইউ নেভার মিস আ লার্নিং মোমেন্ট। থ্যাংক ইউ।